শুভ সন্ধ্যা বন্ধুরা। এটা হলো আমার ঠাকুর স্ট্যান্ড, ঠাকুর থাকে। এর আগেও দেখিয়েছি, আজকেও দেখাচ্ছি। আজকে শিবরাত্রির, মহাশিবরাত্রি, কিন্তু আমার কোনো শিবলিঙ্গ নেই। আমার ফটোতে শিব ঠাকুর, তাই সেই ফটোটাই আমি দেখাচ্ছি। এই ফটোগুলো কিন্তু আমি পেয়েছিলাম আমার পাকা কথার দিন। আমার যেদিন বিয়ের পাকা কথা হয় সেদিন, যখন আমার মা বাবারা আমার শ্বশুর বাড়ি আসবে, ঠিক গ্যারেজের কাছে এই ফটোগুলো আমি পেয়েছিলাম। মানে গ্যারেজ খুলেই ফটোগুলো আমি পেয়েছিলাম, তার জন্যই আমি ফটোগুলো নিয়ে এসেছি। এইটাই আমার পুজো হয়েছে আজকে শিবরাত্রির। আমি জল ঢালতে পারিনি, কারণ শিবলিঙ্গ নেই তো, আর ফটোতে জল ঢালা যায় না। কিন্তু যা নিয়ম, সব নিয়মই আমি করেছি। যা যা দাওয়া দাওয়া শিবের সামনে দেয় সেই সবই আমি দিয়েছি। 3 রকম ফল, ফলের মধ্যে 2টো ফল ঢেকে গেছে মালা আর ফুলে, কলাটা দেখা যাচ্ছে। তাছাড়া আকন্দ মালা, কলকে ফুল, বেলপাতা, কাটা ফল, মানে ধূত্র ফুল যাকে বলে, সবই কিন্তু আমি দিয়েছি। এই এখন আমি সন্ধ্যে দিলাম, দিয়েই তোমাদের সামনে তুলে ধরছি। উপোসও আছি একটুখানি। আমি উপোস এখন করে থাকতে পারি না, আমার ডাক্তারের বারণ আছে। তার জন্য এই বিকেলবেলা একটুখানি আমি শরবত করে খেয়েছি, কারণ পুরো নির্জলে উপোস থাকা আমার বারণ, মানে উপোস করাই আমার বারণ। তবু শিবরাত্রির বলে আমি উপোসটা করেছি। রাত্রিবেলা সাবু খাবো, কিছু করার নেই, কারণ শরীরটা তো আগে। আর আমার ডাক্তারের একদম বারণ উপোস করাটা। তবু আমি করে আছি এখনো পর্যন্ত, জল ছাড়া এখনো কিছুই খাইনি। আর এখনো চেষ্টা করছি ঠিকঠাক, দেখা যাক কতক্ষণ আমি থাকতে পারি। দেখো আমার ঠাকুরের আসনটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এখানে শিব পার্বতী, এখানে শুধু মহাদেব, মা কালী, পেছনে গণেশ বাবাজি, পাশে লাফিং বুদ্ধ, আর পেছনে একটা যে সাদা পাথর, অনেকটা দেখতেই পাথরটা লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচার মতো, আবার অনেকটা দু সাইড দিয়ে দেখলে গণেশ ঠাকুরের মতো। এই পাথরটাই আমার সিংহাসনে, আমি আমার হাজব্যান্ড সিংহাসনেই রেখেছি। এই পুজো দিয়েছি। আমার আসন, আসন ঠিক বলবো না, এটা একটা স্ট্যান্ড, কাচের স্ট্যান্ড। আমার কোনো আসন নেই, ওখানেই সব আমার থাকে। হনুমানজির পুজো হয় বলে এই পেছন দিকে সিঁদুর রয়েছে, যে বড় মায়ের ওড়না আছে, সবই রেখেছি। একটুখানি জায়গা আমার, ঘরও একটুখানি। আর আসন, আসন বলবো না, এটা একটা টিভি স্ট্যান্ড ছিল, স্ট্যান্ডের উপর আমি ঠাকুর রেখেছি। আমার কোনো আসন নেই।